দেখুন, আমি বন্দর নিয়ে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনাদেরকে মেনে নিতে বলছি না। আমি বলছি যে এটা আমার ওপিনিয়ন। আমার কাছে মনে হচ্ছে যে আমি হুট করে একটা সিদ্ধান্ত বা একটা মতামতে চলে আসতে পারি না। আমার কাছে আমি একটু চিন্তা করে কথাটা বলেছি। বন্দর নিয়ে অনেক দিন ধরেই হচ্ছে একটা মাফিয়া চক্র এখানে বিদ্যমান। মাফিয়ারা এই বন্দরটাকে কন্ট্রোল করে। আপনাদের বুঝতে হবে যে বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে না, একটা টার্মিনালকে ইজারা দেয়া হচ্ছে। সো এখানে আমি চিন্তা করেছি যে বন্দর যদি ইজারা দেওয়া হয় তাহলে আমাদের দেশে কি কি লাভ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, সেই দিকটা আমি চিন্তা করেছি। কিছু কিছু মাফিয়া চক্র আছে যারা হচ্ছে এই বন্দরকে কেন্দ্র করে তাদের কিছু আর্থিক আয় হয়। তারা হচ্ছে এখান থেকে চাঁদাবাজি থেকে শুরু করে মানে কিছু গ্যাং আছে যারা হচ্ছে এটাকে কন্ট্রোল করে থাকে। তাদের আসলে লোকসান হচ্ছে যদি এটা দ্রুত গতিতে দেওয়া হয়। এখন নির্বাচিত সরকার সামনে আসলে তারপরে বন্দর ইজারায় দেওয়া হবে এরকম কথা যদি আপনারা বলেন বা এটা যদি মনে করেন দেশের কথা দেশ বিদেশে পাচার হয়ে যাচ্ছে এরকম যদি চিন্তা করি আমরা, তাহলে বিষয়টা আমার মনে হয় যে লেন্দি প্রসেসে গেলে আরো ভুল হবে। আমরা যত লেন্দি করব বিষয়টাকে তত হচ্ছে আমরা হচ্ছে দেনার মধ্যে পড়বো। সো আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে অনেক বেশি লেন্দি প্রসেসে যাওয়া দরকার নেই। আর হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই হচ্ছে পলিটিক্যাল কোনো ঝামেলায় পড়ে তখনই হচ্ছে পলিটিক্যাল মেম্বারদেরকে নিয়ে পার্টিগুলোকে নিয়ে সে হচ্ছে মিটিং মিছিল করা শুরু করে। কিন্তু এরকম একটা সেন্সিটিভ ইস্যু যেখানে আর্থিক বিষয়ে জড়িত এবং আমাদের দেশের একটা পার্ট আছে এখানে, যেখান থেকে হচ্ছে অর্থনীতির চাকাটা ঘুরে বাংলাদেশের মানে অর্থনীতিটা তো হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকেই তো। সেই এরকম একটা অর্থনৈতিক বিষয় নিয়ে সে কারোর সাথে আলাপ করেন, এখন পর্যন্ত কারোর সাথে ডিসক্লোজ করতেছে না। এটা অবশ্যই মেনে নেওয়া যায় না। কিন্তু যদি দেশের সংকটের কথা চিন্তা করি, দেশের ভালোর কথা চিন্তা করি, আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব বন্দরকে ইজারা দেওয়া উচিত। কারণ ইন্টারিম সরকারের মাধ্যমে এখন বাস্তবায়ন করা গেলে নির্বাচিত পরবর্তী সরকারের ক্ষেত্রে যেই ঝুঁকিটা আমরা চিন্তা করতেছি সেই ঝুঁকিটা আর কি হবে না। সো আমার কাছে মনে হয় যে দীর্ঘমেয়াদী দেশের জন্য